ইতিমধ্যে শারদ উৎসবের সূচনা হয়েছে, চলছে দেবীপক্ষ। আর তারই মধ্যে পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো এবছর 50তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের চিন্তাভাবনা অন্তরে অন্তরে, একেবারে রীতিমতো জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ, রয়েছে নাট মন্দির, রয়েছে দুটো মাতৃমূর্তি। একটি মাতৃমূর্তি এই থিমের সঙ্গে সাদৃশ্যতা রেখে করা হয়েছে, অপরটি একেবারে সাবেকি। সেটাই হবে সেই দেবী হবে পূজিতা, এবং সেখানেই নিয়ম মেনে সেই দেবী পূজিতা হবেন। এবং এই যে আরেকটি মূর্তি যেটি তৈরি করেছে একেবারে নতুন একজন শিল্পী, অর্থাৎ রীতিমতো বাংলায় এখন যা নাম করেছে মিনিয়েচার দুর্গা বানাতেন বা মিনিয়েচার ঠাকুর বানাতেন যে পারদর্শী অনিরুদ্ধ বলে এক যুবক, যে নদিয়ার দিগনগরের বাসিন্দা, সেই জীবনের প্রথম বড় ঠাকুর তৈরি করছে পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়িতে। আর পুজোকে ঘিরে এখন রীতিমতো উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়েছে বসাক পরিবার। এবছর আমাদের যে নিবেদন সেটি হলো অন্তরে অন্দরে। অন্তরে অন্দরে বলতে মা তার বাড়িতে এসেছে, অন্দরমহলে মা এসেছে, তো মা বাড়িতে এসেছে সেরকমই একটা ভাবনা হয়েছে। তো আমাদের এবার 50 বছরের পুজো, এই 50 বছরের পুজো, সেখানে একজন নতুন একজন শিল্পী কাজ করছে, ওর নাম অনিরুদ্ধ সরকার। ওরই ভাবনা, ওই প্রতিমা সৃজন করেছে। দুটি প্রতিমাই না, যেটা আমাদের মানে থিমের সাথে যাচ্ছে সেটা ওর করা আছে। আর যেটা পুজো হবে, আমাদের পুজো তো বাড়ির পুজো একদম নিয়ম মেনে হয়, তো পুজোর যে প্রতিমা সেটা কানাই ঘোষ করেছে কৃষ্ণনগরের, সেটার সাজটা অনিরুদ্ধই করেছে তার একজন রেফারেন্সকে দিয়ে। আর সুবীর পাল আমাদের খুব কাছের দাদা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীরদা ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছে। কানাই ঘোষের সাথে খুব সাহায্য করেছে এই কাজটার জন্য, কারণ বিগত বছরে সুবীরদা আমাদের বাড়িতে পেটেন্ট সুবীরদাই কাজ করবে, তো সুবীরদা এবছর বলেছিল নতুন শিল্পীকে নতুন করে একটু দেখা হোক না, এই হলো ব্যাপার। তার মানে 50 বছরের প্রথা ভাঙলো? না, প্রথা ভাঙেনি, আমাদের সবাই সবার মতন আছে, কারোর জায়গায় কাউকে কোনো অসম্মানের কোনো জায়গা নেই, সবাই সবভাবে আছে। আমরা চাই যে কাজটা ভালো হোক, সেটা সবাই চাই। ইতিমধ্যে আপনাদের বাড়িতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। তো মুখ্যমন্ত্রীকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, ম্যাডাম আমাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছে, আমরা ভীষণ খুশি হয়েছি। তো দেখা যাক, মানে প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে। কি মনে করছেন কিরকম মানুষের ঢল নামে? আপনারা বলতে পারবেন কেমন কি মানুষ আসবে কি না আসবে। আমরা চেষ্টা করেছি একটু একটা সাবেকি প্রথা ধরে কাজটা করার। মানে প্রতিমা মূল মণ্ডপের মধ্যে একটা থাকছে, মূল মণ্ডপ আমাদের যেমন হয় একটা মানে প্রতিমা হয় যেটা একদম সাবেকি প্রতিমা হয়, নিয়ম ধরে পুজো হয়। আর একটা হয় মানুষকে একটু ভিন্ন স্বাদ, হ্যাঁ একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য। কারণ আমাদের পুজো কিন্তু 2000 সাল থেকে আমরা থিমের কাজে ঢুকে গেছিলাম, তো সেই দিক থেকে আবার 50 বছরে 25 বছরও একটা থিমের আমাদের উদযাপন হচ্ছে। মানে একসাথে দুটোই প্রায়? হ্যাঁ, দুটোই হচ্ছে। কিছু পুরনো ফার্নিচার, আসলে এটা তো পুরনো দালান হচ্ছে, পুরনো দালান বাড়ি, তো তার জন্য পুরনো বাড়িতে মানুষ বসলে যেমন ভাবে বসে, তাদের বাড়ির যেমন ফার্নিচার থাকে সেইভাবেই তৈরি করা হচ্ছে। প্রকৃতপক্ষে সেগুলো আলমারি একদম অরিজিনাল ছবি না, অরিজিনাল। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা একটু ওই ফানুস লাইট, মোমবাতির লাইট, আবহ তো কি থাকছে পুজোর মণ্ডপের আবহ সঙ্গীত? বা আবহ সঙ্গীত তো যেহেতু বনেদি বাড়ি স্টাইলের কাজ হয়েছে, সেহেতু একটু পুরাতনী গানের একটা ব্যাপার সবসময় থাকছে। আর নহবত গেট হয়েছে, যেখানে লাইভ নহবত শিল্পীরা বসবে, গেট দিয়ে যখন ঢুকবে লাইভ নহবত হবে। দশমীতেই বিসর্জন? না, আমাদের দশমীতে বিসর্জন হয় না, আমাদের দশমীতে ঘট বিসর্জন হয়ে যায়, কিন্তু বিসর্জনে ঘট থাকে, বিসর্জন হয় আমাদের দ্বাদশীতে। পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে? নিয়ম আমাদের পঞ্চমীতে বোধনের আগে পঞ্চমীতে আমাদের পদ্মা পুজো হয়, তো পদ্মা পুজো দিয়ে আমাদের পুজোটা শুরু হয়, সেটা পঞ্চমীতে হয়। ষষ্ঠী সপ্তমীতে কি নবপত্রিকা স্নান দিয়ে যেমন পুজো হয়। আর ভোগের ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে আমাদের সেমন কিছু নেই। আমাদের যেদিন দশমী হয়, দশমীর দিন আমাদের শাপলা খইয়ের ভোগ হয়, মানে ঢ্যাপ, যেটা ঢ্যাপের ভোগ হয়, তার সাথে শাপলা, তার সাথে জল, নানান এরকম। এখনো তো বেশ কয়েকদিন বাকি আছে, তার মধ্যে এখন থেকেই তো দেখা যাচ্ছে দর্শনার্থীরা আসছে। হ্যাঁ, সে তো বটেই। আর কাজ কি রাত্রেও হচ্ছে? কাজ তো 24 ঘন্টাই হচ্ছে, শিল্পীরা কেউ যাচ্ছেই না। সেক্ষেত্রে আপনাদেরও রাত জাগতে হচ্ছে? আমাদের ভোর 5টা হচ্ছে প্রত্যেক দিন।
এবং এই পুজোকে কেন্দ্র করে যা থিম সাজানো হয়েছে তাতে করে সাধারণ মানুষ এবং নদিয়াবাসীর চোখ যে এই বসাক বাড়ির পুজোতে প্রতিবারের মতো থাকবে সেদিকে আশাবাদী বাড়ির সদস্যরা।